মটনের তো বেশ অনেক রকম রেসিপি এর আগে আমি আপনাদের করে দেখিয়েছি, কিন্তু আজকের রেসিপিটা দেখলেই বুঝবেন এটা বানানো কতটা সিম্পল। ঘরোয়া সব উপকরণ দিয়ে একটু অন্যরকমভাবে বানাচ্ছি, দেখবেন এর টেস্টটাও কিন্তু সেই জন্য একটু ইউনিক হবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি লখনউই মটন কোরমা। তাহলে এই লখনউই মটন কোরমা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3 কেজি মাটন। মাটনের পিসগুলো দেখুন আমি এরকম মিডিয়াম সাইজেরই রেখেছি। এবার এই মাটনটাকে কুক করার জন্য আমি এখানে একটা লাগান নিয়ে গ্যাসটাকে অন করে নিচ্ছি। আর লাগানটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো 200 ml ঘি। আপনারা যদি চান এর মধ্যে অল্প একটু তেলও অ্যাড করতে পারেন। আমি এখানে মোটামুটি 50 ml মতো তেল ব্যবহার করলাম। তাহলে এই মাটনটা আপনাদের কুক করতে লাগবে 200 ml ঘি আর 50 মিলি সাদা তেল। এই রেশিওটা আপনারা হাফ হাফও রাখতে পারেন। আর মনে রাখবেন কোয়ান্টিটিটা কিন্তু আমি 3 কেজি মাটনের জন্য বলছি। আপনারা যদি বেশি বা কম করেন সেই অনুযায়ী রেশিওটাকে ডিভাইড করে নেবেন। এবার এই মাটনটাকে আমি ডাইরেক্টলি দিয়ে দেবো এই ঘি বা তেলের মধ্যে। মাটনের মধ্যে যেহেতু ফ্যাট আছে সেই জন্য এখানে আপনাদের খুব বেশি তেল বা ঘি লাগবে না। মাটন থেকে যে ফ্যাটটা গলবে তাতেই দেখবেন এটা প্রপারলি কুক হয়ে যাবে। আর মাটনটা দেওয়ার পরে এটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা আপনাদের ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না মাটনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে বা বাদামি হয়ে আসছে। প্রসেসটা দেখলেই বুঝতে পারবেন গতানুগতিক যেভাবে আমরা মটন তৈরি করে থাকি তার থেকে কিন্তু এটা একদমই আলাদা। আর তার জন্য দেখবেন এর টেস্টটাও কিন্তু আলাদাই আসবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাটনের কালারটা কিন্তু এই স্টেজে একদম চেঞ্জ হয়ে গেছে। তাই এই সময় আপনাদের এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ। পেঁয়াজটাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এখানে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি এখানে 3 কেজি মাটনের জন্য নিয়ে নিয়েছি 700 গ্রাম পেঁয়াজ। আর পেঁয়াজটা দেওয়ার পর এখানে দিয়ে দিন স্বাদ মতো নুন। এতে দেখবেন পেঁয়াজটাও ভালোভাবে গলে যাবে আর মাটনের মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকেও যাবে। এবার এটাকে আপনাদের ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ এই পেঁয়াজটা একদম গলে যাচ্ছে। এই প্রসেসটা করতে আপনাদের মোটামুটি সময় লেগে যাবে ধরে নিন 25 মিনিট মতো। ততক্ষণ কিন্তু আপনাদের এইভাবে এটাকে ভালোভাবে মেশাতে হবে। চাইলে আপনারা এই স্টেজে এটাকে ঢাকা দিয়ে দিয়েও কিন্তু কুক করে নিতে পারেন। এতে দেখবেন পেঁয়াজটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি গলেও যাবে। আর এটা যতক্ষণ রেডি হচ্ছে আপনাদের একটা দইয়ের মিক্সচার বানিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম টক দই। আর এই মিক্সচারটা বানাতে লাগবে 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে লাগবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আমি এখানে কিন্তু বড় চা চামচ ব্যবহার করলাম। আর তারপরে দিয়ে দিন 3 চা চামচ ধনে গুঁড়ো। ব্যাস, এবার এটাকে আপনাদের ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। দইটা যদি দেখেন খুব বেশি গাঢ় আছে সেক্ষেত্রে আপনারা এখানে অল্প একটু জলও ব্যবহার করতে পারেন। বেসিক্যালি আপনাদের এরকম একটা স্মুথ মিক্সচার রেডি করে নিতে হবে। আচ্ছা, মাঝে মাঝে এটাকেও কিন্তু আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এটা নিচে লেগে না যায়। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাটনের গায়ে যে ফ্যাটটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে অলরেডি গলে গেছে। আর পেঁয়াজটাও কিন্তু বেশ ভালোভাবে কুক হওয়া শুরু করেছে। এখন প্রায় 7 থেকে 8 মিনিট হয়েছে। 25 মিনিটের মধ্যে দেখবেন পেঁয়াজটা একদম গলে যাবে। এবার আমি আর ঢাকা দিচ্ছি না, এইভাবে এটাকে কুক করে নিচ্ছি। তা না হলে মাটন থেকে কিন্তু জলটা ছাড়া শুরু করে দেবে। তখন আর পেঁয়াজগুলো ফ্রাই না হয়ে দেখবেন সেদ্ধ হয়ে যাবে। আর এটা যতক্ষণ কুক হচ্ছে আমি আপনাদের খুব তাড়াতাড়ি একটা মশলাও বানিয়ে দেখাচ্ছি। আর এই মশলাটা বানানোর জন্য দেখুন আমি আগে থেকেই প্লেটে সবকিছু সাজিয়ে নিয়েছি। তার মধ্যে আছে 4টে শুকনো লঙ্কা, 6টা ছোট এলাচ, 8 থেকে 10টা লবঙ্গ, একটা দারচিনি, সামান্য একটু জয়ত্রী আর তার সাথে হাফ চা চামচ সাজিরে। আর এরপর যেটা অবশ্যই লাগবে সেটা হলো 1 চা চামচ গোটা গোলমরিচ আর তার সাথে 1 চা চামচ মৌরি। এরপর চাইলে আপনারা অল্প একটু এখানে জায়ফলও অ্যাড করতে পারেন আর তার সাথে 2টো বড় এলাচও। এবার এই সব কিছুকে আমি ভালো করে ড্রাই রোস্ট করে নেবো। আর এখানে ড্রাই রোস্ট করার জন্য কাস্ট আয়রন প্যান আমি আগে থেকেই গরম করে রেখেছি। সেখানে আমি একে একে সব মশলাগুলোকে দিয়ে দেবো। আর সাথে দিয়ে দেবো অল্প একটু নুন। ব্যাস, তারপরে সব কিছুকে ভালো করে কুক করে নিন।
আর মশলাটা আপনারা নিশ্চয়ই দেখলেন সব ঘরোয়া উপকরণ দিয়ে আমি বানিয়ে নিলাম। এটা দেওয়ার কারণে দেখবেন টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর যখনই দেখবেন এইভাবে ধোঁয়া উঠছে তখন এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে পাউডার করে নিন। আচ্ছা, এবার এখানে আপনাদের একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য দেখুন এখানে আমি 6টা অ্যালমন্ড আগে থেকেই ভিজিয়ে রেখেছি আর তার সাথে 2 চা চামচ পোস্ত। এবার এটাকে পেস্ট করার জন্য আমি ডাইরেক্টলি নিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে। অ্যাকচুয়াল রেসিপিতে কিন্তু চিরঞ্জি ব্যবহার করা হয়। আপনি যদি চিরঞ্জি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা চিরঞ্জি ব্যবহার করবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে আপনারা অ্যালমন্ড ব্যবহার করতে পারেন। আর এপাশে দেখুন এখন 25 মিনিট হয়ে গেছে, আর যে পেঁয়াজগুলো দিয়েছেন সেগুলো দেখুন এখন একদম ভ্যানিশ হয়ে গেছে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেঁয়াজগুলো কিন্তু একদম গলে গেছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে দইয়ের মিক্সচারটা, যেটা আমরা আগেই বানিয়ে রেখেছি। আর তারই সাথে 4 চা চামচ আদা রসুন বাটা। ব্যাস এবার ফ্লেমটাকে লো রেখে এটাকে ভালো করে মিশিয়ে নিন। ফ্লেমটা কিন্তু এই সময় আপনারা একদম লো রাখবেন, নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর দেওয়ার সাথে সাথেই দেখুন এর কালারটাও কিন্তু কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার এটাকে আপনাদের ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না দইটা পারফেক্টলি কুক হয়ে যাচ্ছে। মোটামুটি ধরে নিন 10 থেকে 12 মিনিট সময় লেগে যাবে এটাকে আপনাদের পারফেক্টলি কুক করতে। এখানে আমি ঢাকা দিয়ে এটাকে কুক করে নেব। এই সময় কিন্তু ফ্লেমটা আপনারা লো টু মিডিয়ামই রাখবেন। 10 থেকে 12 মিনিট পরে আমি আপনাদের ঢাকনাটাকে সরিয়ে দেখাচ্ছি। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন দইটা কিন্তু আস্তে আস্তে ফাটা শুরু করেছে, তার মানে দইটা এখন পারফেক্টলি রেডি। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে গরম জল মাটনটাকে সেদ্ধ করার জন্য। আপনারা কিন্তু অবশ্যই এর মধ্যে গরম জলই ব্যবহার করবেন। আর জলটা দেওয়ার পরে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কুক করে নিন যতক্ষণ না মাটনটা প্রায় 90 to 95% মতো কুক হয়ে আসছে। এই স্টেজে চাইলে আপনারা কিন্তু এটাকে প্রেশার কুকারেও কুক করে নিতে পারেন, আর যেহেতু আমি বেশি পরিমাণে করছি এটাকে আমি লাগানিয়ে কুক করে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এখন প্রায় 30 মিনিট মতো হয়ে গেছে, আমি আপনাদের ঢাকনাটাকে সরিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন গ্রেভি থেকে কি সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে, আর এই স্টেজে মাটন কিন্তু প্রায় 70% মতো কুক হয়ে গেছে। আর ঠিক এই স্টেজে দিয়ে দিন অ্যালমন্ড আর পোস্ত বাটা। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। এটা দেওয়ার কারণে দেখবেন গ্রেভিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে। আর এটা আগে আমি এই কারণেই দিইনি কারণ এটা নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এটাকে আপনারা এই পরেই ব্যবহার করবেন। আর তার সাথে দেখুন এখানে আমি 1.5 কাপ মতো দুধ নিয়ে কেশরের সাথে সেটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এটা দেওয়ার কারণে দেখবেন ফ্লেভারটাও চেঞ্জ হয়ে যাবে আর মাটনটাও কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। এটা যদিও অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন, আর দিয়ে দিলে দেখবেন টেস্টটা দারুণ আছে। আচ্ছা, এখানে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দেবো। আচ্ছা, এই মশলার সাথে আপনাদের দিয়ে দিতে হবে 1/2 চা চামচ মতো কেওড়া জল। ব্যাস তারপর ফাইনালি এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করলাম না, বাট আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর মেশানো হয়ে গেলে মাটনটা যখন পারফেক্টলি কুক হয়ে যাবে তুলে নিয়ে গরম গরম পরিবেশন করুন পোলাও বা রাইসের সাথে। আশা করি এই সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর।
দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।